চাকরি নিয়ে বিসিবির সাথে কথা বলতে চান হাথুরুর সিংয়ে। চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও চাকরি হারানোর শঙ্কায় আছেন চান্দ্রিকা হাথুরুর সিংয়ে। এমন আশঙ্কা আজ পেয়ে পাকিস্তানি বিপক্ষে প্রথম টেস্টের আগে বাংলাদেশের প্রধান কোচ জানিয়েছিলেন বিসিবি চাইলে তিনি চাকরি ছাড়তে রাজি আছেন। তবে রাওয়ালপিন্ডিতে 10 উইকেটে জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে কথা বলতে চান হাথুরুর সিংয়ে। 2016 সালে হাথুরুর সিংয়ের কারণে দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে পদত্যাগ করেছিলেন তৎকালীন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিসিবির বাইরে থাকার সময় বিভিন্ন সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান কোচকে নিয়ে প্রায় সমালোচনা করেছেন তিনি। এদিকে কয়েকদিন আগে বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক। বোর্ড সভাপতি হওয়ার দিন কয়েক আগেই ক্ষতিপূরণ দিয়ে হাথুরুর সিংকে বিদায় করার পক্ষে কথা বলেছিলেন তিনি। তবে বিসিবিতে আসার পর প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পরিচালকদের সঙ্গে কথা বলার পাশাপাশি চুক্তির বিস্তারিত দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন। যদিও ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রধান কোচকে বাদ দেওয়ার অবস্থানে অটল আছেন বলে নিশ্চিত করেছিলেন ফারুক আহমেদ। গুঞ্জন আছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পরও চাকরি হারাতে পারেন হাথুরুর সিংয়ে। ভারত সফরের আগে বাংলাদেশের প্রধান কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে দেশের কাউকে। নেতৃত্বে পরিবর্তন আসায় এমন কিছু স্বাভাবিকভাবেই নিচ্ছেন লঙ্কান এই কোচ। তবে রাওয়ালপিন্ডি টেস্টে জয় শেষে নিজের ভবিষ্যৎ ও পরিকল্পনা নিয়ে বিসিবির সাথে কথা বলতে চান তিনি। এই প্রসঙ্গে হাথুরুর সিং বলেন, আমি বুঝতে পেরেছি নেতৃত্বে নতুন কিছু মানুষ এসেছে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে, আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে আমার দলটিকে তৈরি করতে হবে। শেষ কয়েক মাস ধরে আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি, এবারও সেটার ব্যতিক্রম হবে না। দ্বিতীয় ম্যাচে এটাই লক্ষ্য।